নতুন শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের নথিপত্র যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়াকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় বালুরঘাট কলেজে। সহায়তা শিবির পরিচালনাকে ঘিরে মুখোমুখি হয় ছাত্র সংগঠন, এসএফআই ও এবিভিপি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে বালুরঘাট পুলিশ স্টেশনের পুলিশ। বর্তমানে রাজ্যের অন্যান্য কলেজের মতো বালুরঘাট কলেজেও নবাগত শিক্ষার্থীদের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। এই সময় কলেজ চত্বরে সহায়তা শিবির গড়ে তোলে দুই ছাত্র সংগঠন। এসএফআই এর অভিযোগ, এবিভিপি কলেজ প্রাঙ্গণের মধ্যে দলীয় পতাকা টাঙিয়ে এবং বেঞ্চ বসিয়ে সহায়তা শিবির পরিচালনা করছে। পাশাপাশি এসএফআই তাদের নিজস্ব সহায়তা শিবির চালাতে গেলে বাধার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেছে। সংগঠনের আরও দাবি, ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়াও এবিভিপি বহিরাগতদের নিয়ে এসে কলেজ চত্বরে কার্যকলাপ চালাচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুণ্ডুর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে এসএফআই। অন্যদিকে এবিভিপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনা প্রসঙ্গে অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুণ্ডু জানান, কলেজ প্রাঙ্গণে কোনো রাজনৈতিক পতাকা রাখার অনুমতি নেই। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঝান্ডা কারণেই এখানটাতে ঝান্ডা সব তুলে দেওয়া হয়েছে, আর কারা বসেছে এই মুহূর্তে সেটাও আমার কাছে খবর নেই। আমরা যেটা প্রধানত লক্ষ্য রেখেছি যে ছাত্রছাত্রীরা ভেরিফিকেশনের জন্য আসছে, ভেরিফিকেশনের জন্য এলে এটা কলেজের দায়িত্ব তাদের সমস্ত পেপারগুলো চেক করে দেয়া এবং যাতে কেউ না বাদ পড়ে তার জন্য আমরা সর্বোত্তম ব্যবস্থা রেখেছি। এখন ছাত্রছাত্রীরা এই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এসে বলছে তাই এখানে কোনো রকম অপ্রীতিকর কোনো পরিস্থিতি নেই। পুলিশের মতন বাইরে রয়েছে, পরীক্ষা চলছে, সমস্ত কিছু সুস্থভাবে হচ্ছে। এখন কেউ যদি বেঞ্চ ওখানে থেকে থাকে, বসে থাকলে পরে আমি কাজের মধ্যে রয়েছে, আমি গিয়ে নিশ্চয়ই দেখবো কোনো অপ্রীতিকর কোনো সহায়তা শিবিরের দরকার নেই। বালুরঘাট কলেজ একেবারে উন্মুক্ত কণ্ঠে বলবে যে আমাদের অশিক্ষক কর্মচারী, আমাদের যারা অফিসে রয়েছে, আমাদের শিক্ষকেরা, অ্যাডমিশন কমিটিতে যারা আছে বা পুরো টিম অফ টিচার, তারা প্রস্তুত রয়েছে সব রকমের সহায়তা দেওয়ার জন্য। সমস্যা হচ্ছে, আমরা গত 1 তারিখ থেকে দেখেছি যে বালুরঘাট কলেজ তথা পশ্চিমবাংলার সারা কলেজে নতুন যারা নবগত ছাত্ররা ভর্তি হচ্ছে তাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য তোমার হচ্ছে প্রত্যেক কলেজে যাওয়ার জন্য এখানে বলা হয়েছে। সেখানে আমরা প্রত্যেক ছাত্র সংগঠন, সেখানে এবিভিপিও এখানে আছে এবং আমরা ছাত্র সংগঠন এসএফআই, আমরা এসএফআইয়ের পক্ষ থেকে আমরা এখানে বসেছিলাম। আমরা আগের দিন দেখেছিলাম যে এরা এই বহিরাগত ছেলেপেলেরা আমাদের টেন্ট উঠিয়ে দিয়েছিল। তারপর আজকে আমরা হচ্ছে 3 তারিখে যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশান আরেকটি ডেট নির্ধারিত করা হয়েছে, সেখানে আমরা হচ্ছে আবার এখানে বসার জন্য আমরা এসেছিলাম। কিন্তু প্রিন্সিপাল স্যারের সাথে আমরা যখন কথা বলি, প্রিন্সিপাল স্যার আমাদেরকে প্রথমেই বলছে এখানে কাউকে বসা যাবে না, কোনো ছাত্র সংগঠন বসা যাবে না বা তোমরাও বসতে পারবে না। কিন্তু সেখানে আমি সাথে যখন আমরা বললাম যে প্রিন্সিপাল স্যার যদি আমরা না বসতে পারি তাহলে কিন্তু এখানে এবিভিপিও বসতে পারবে না। তাহলে স্যার তখন বললো, আশ্বাস দিয়ে বললো যে হ্যাঁ এখানে বসবে না, স্যার নিজে বললো। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এবিভিপি এবং তাদের বহিরাগত যারা নেতা তারা এসে স্যারের সাথে 1 ঘন্টা ধরে কথা বলছে, কিন্তু আমাদের সাথে কথা বলছে না। সেটা তৃণমূলের আমলেও আমরা দেখেছি কথা বলতে গিয়ে স্যার আমাদের সাথে কোনোভাবে কোঅপারেশন করেনি। সেটা এখনও এবিভিপি সরকার পালাবদলের পর থেকে আবারও একই কাণ্ড দেখা যাচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংগঠনরা যাতে এখানে বসতে পারে, তাদের রানিং স্টুডেন্টে তারা এখানে বসতে পারছে না। কালকে আমরা দেখেছি এসএফআই অনেক দেশবিরোধী কলেজ ক্যাম্পাসের মধ্যে দেশবিরোধী কাজ করেছে এবং ছাত্রছাত্রীদেরকে অনেক বিভ্রান্ত সৃষ্টি এবং কলেজ ক্যাম্পাসের শান্ত পরিবেশটাকে অশান্তিতে পরিণত করেছে। এই জন্য আমরা আজকে প্রিন্সিপাল স্যারের কাছে যাই, শান্ত মস্তিষ্কে প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করি যে কলেজে কোনো রকম বহিরাগত অ্যালাউ হবে না এবং আমরা এখানে শান্তভাবে হেল্প ডেস্ক বসানোর জন্য প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন করি এবং সেই আবেদন প্রিন্সিপাল স্যার আমাদেরকে অনুমতি দেন। কিন্তু ওরা বাইরে থেকে বহিরাগত নিয়ে এসে প্রিন্সিপাল স্যারকে থ্রেট দেয় এবং থ্রেট দিয়ে স্যারের কাছে বলে যে আমরা এখানে জোর জবরদস্তি বসবো, স্যার আপনারা কি প্রিন্সিপাল স্যারকে থ্রেট দিয়ে বলে যে আপনারা কী করার করে নেন। এই কারণে প্রিন্সিপাল হয়তো তাদের উপরে ক্ষুব্ধ হয়ে তাদেরকে বসার সুযোগ দেয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।